নাজিরপুর উপজেলার শেখমাটি ইউনিয়নের ১৬০০ গ্রামের রামনগর ব্লকে আজকে এখানে এসেছি রফিকুল ইসলাম ভাইয়ের মিষ্টি কুমড়া খেতে। এই মিষ্টি কুমড়া খেতে আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড মিষ্টি কুমড়া অত্যন্ত ভালো ফলন হয়েছে। এখানে প্রায় ২০০-র মতো মিষ্টি কুমড়ার জাতি রয়েছে এবং সেই মিষ্টি কুমড়ার প্রত্যেকটা গাছে ৩ থেকে ৪টি ফল ধরেছে। এই এক একটা ফলের ওজন ৪ থেকে ৫ কেজি। আমরা যদি হিসাব করি তাতে দেখা যাবে ২০০ গাছে ৫ দুগুণে ১০, ১,০০০ কেজি বা ১ টন। তো একটা ফল যদি বিক্রি করে সেখানে দেখা যাবে কেজি ৪০ থেকে ৫০ টাকা। তো ৫ কেজি দাম আসে ২৫০ টাকা। তো এই যে মিষ্টি কুমড়া যদি রোপণ করে তো একটা গাছ থেকে ৫টা ফল আসলে ৫×৫ = ২৫ কেজি। তো সেক্ষেত্রে প্রায় ১২৫০ টাকা আসে। আমরা মনে করি যাক ১২০০ না ১,০০০ টাকাও যদি হিসাব করি তাতে ২০০ মিষ্টি কুমড়া গাছে প্রায় ২ লক্ষ টাকার ইনকাম বা আয় করা সম্ভব। এক্ষেত্রে এখানে খরচ তেমন একটা হয় না, বিশেষ করে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হইতে পারে। সর্বমোট প্রায় ২ লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। আমরা মনে করি যে এই যে মিষ্টি কুমড়া একটি ভালো ফসল এবং একটি উচ্চমূল্যের ফসল। এই ফসল দিয়ে অন্য যে কোনো ফসলের থেকে মিষ্টি কুমড়া অত্যন্ত কার্যকরী এবং ভালো ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এটি ভিটামিন এ আছে, ভিটামিন এ সমৃদ্ধ একটি ফসল, যার কারণে রাতকানা সহ অন্যান্য রোগের উপশম করা সম্ভব। ঠিক তেমনিভাবে লাউ, করলা, শসা সহ অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি কুমড়া অধিকতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল এবং অত্যন্ত লাভজনক একটি ফসল। এই যে এর ডগা দেখা যায়, এর ডগাও বিক্রি করেও অনেক টাকা লাভবান হওয়া যায়। বিশেষ করে 3টি ডগার মূল্য 30 টাকা। সেই হিসাবেও ডগাও বিক্রি করেও তারা বেশ লাভবান হতে পারে। এখানে সার, সুষম সার ব্যবহার করলেই চলে এবং জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিলে ফলন আরও ভালো হয়। রোগ পোকামাকড় তেমন দেখা যায় না। যদি কিছু রোগ পোকামাকড় দেখা যায় সেক্ষেত্রে ফলের মাছি পোকা, এই মাছি পোকাকে দমন করার জন্য সেক্সফ্রোমন ফাঁদ ব্যবহার করা যায়। এছাড়া অন্য তেমন পোকামাকড় বা রোগবালাই দেখা যায় না। এছাড়া এই যে পুরুষ ফুল আছে, এই পুরুষ ফুল থেকে এই পুরুষ ফুলকে পরাগায়ন করে, পুরুষ ফুলে পরাগায়ন করে এই ফল হয় এবং এই পুরুষ ফুল এগুলো বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। সুতরাং আমি মনে করি এই রামনগর ব্লকে এই যে মিষ্টি কুমড়া চাষ হয়েছে, আশা করি এই ব্লকে আরও অনেক কৃষক এই কৃষকের লাভবান দেখে অনেক উদ্বুদ্ধ হবে। আমার ব্লকে প্রায় 500-র মতো ঘের আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা ঘেরের অন্তত কিছু অংশে মিষ্টি কুমড়া চাষাবাদ করে। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে যেমন লাভবান সম্ভব তেমনি রাষ্ট্রীয়ভাবে বা দেশের উন্নয়নের জন্য বেশ ভূমিকা রাখবে। বিশেষ করে পুষ্টিগুণ সমৃদ্ধ থাকায় এটি একটি লাভজনক ফসল হিসেবে আমি মনে করি।